আসলে নোয়াখালী এক্সপ্রেস টিমটার নাম না দিই, টিমটার নাম দেওয়া উচিত ছিল যে কিফের এক্সপ্রেস। ইনভেস্টের ক্ষেত্রে একটু কিপটামি করেছেন। তাদের যে লো বাজেট কাবিলেরা তারা হয়তো নয়। আর জাকের আলীকে তো আমরা বিসিবি আমাদেরকে দিয়েছি। হাতুরিকে বলেন, মাতুল বলেন, হ্যামার বলেন, যে পরিমাণ ইনভেস্ট হয়েছে আমার মনে হয় 1,10,00,000 টাকার উপরে শুধু হাতুরি হ্যামার ট্যামার এগুলো ইনভেস্ট হয়ে গেছে। জাকের আলীরে প্রমাণ করতে হবে এতে ম্যাক্সওয়েলের মতন খেলে। নিজেকে অনেক লুকে দেখতাম, চেষ্টা করছিলাম, হারি নয়। নোয়াখালীর দলটা একটা মাত্র লেফট হ্যান্ড ব্যাটসম্যান নিয়েছে, সেটা হচ্ছে সৌম্য সরকার। ঠিক আছে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ব্যাটসম্যান তো দরকার আছে অনেক। আর আপনার আমাদের স্পিনার যাকে নিয়েছেন নাজমুল হোসেন অপু, তার সাথে যদি স্পিনার আমরা জুটি বাঁধতে হয় তাহলে আমরা শানওয়ানকে আনতে হবে, এছাড়া উপায় নেই। কিন্তু শানওয়ান তো মারা গেছে, এই জন্য হয়তো বা স্পিনারের কোটাকল খালি পড়ে গেছে। হ্যাঁ, তো সর্বোপরি আমরা নোয়াখালীর যে টিমটা নিচ্ছি এই টিমটা আসলে খারাপ না, মোটামুটিভাবে চলে। আর জাকের আলীকে তো আমরা বিসিবি আমাদেরকে দিয়েছে। বিসিবি আমাদেরকে কেন দিয়েছে যদি আপনি আমরা প্রশ্ন করেন, তার উত্তরে আমি বলবো যে জাকের আলীর পিছনে যে ইনভেস্ট আছে বিসিবির, হ্যাঁ, তার পিছনে হাতুরিকে বলেন, মাতুল বলেন, হ্যামার বলেন, যে পরিমাণ ইনভেস্ট হয়েছে আমার মনে হয় 1,10,00,000 টাকার উপরে শুধু হাতুরি হ্যামার ট্যামার এগুলো ইনভেস্ট হয়ে গেছে। তো এই আমরা নোয়াখালীবাসী চাইছিলাম যে ম্যাক্সওয়েল যাতে আমাদের একাদশে আসুক। বিসিবির কথাটা হচ্ছে তার ইচ্ছে যাতে এত ইনভেস্ট করছি, এত প্রমাণ করতে হইব যে এত ভালো প্লেয়ার, ম্যাক্সওয়েলের তো ভালো প্লেয়ার। এই হিসাবে বিসিবি নোয়াখালী টিমরে দিছে, এবং সে যদি ভালো খেলে ম্যাক্সওয়েলের মতন পারফরমেন্স করে তাহলে T20 ওয়ার্ল্ড কাপে স্কোরে থাকবো, নইলে থাকতো না। এনে নোয়াখালীর কোনো টেনশন নেই, এনে টেনশন হচ্ছে জাকের আলীর প্রমাণ করতে হইব এতে ম্যাক্সওয়েলের মতন খেলে। ম্যাক্সওয়েলের তো ভালো প্লেয়ার, যদি প্রমাণ না করতে পারে তারে তাহলে আর স্কোয়াডে রাখতো নয়, এটা তার ব্যর্থতা হয়ে যাবে। আঙ্গো স্কোয়াডে ভালো যথেষ্ট পরিমাণ ব্যাটসম্যান আছে, হ্যাঁ, হাবিবুর রহমান সোহান আছে, সৌম্য সরকার আছে, এরপরে যে আপনার বিদেশি যেই ব্যাটসম্যান যেগুলো আছে জনসন চাওয়াল এবং হচ্ছে যে কুসেল ব্যান্ডিস, এরা যে কোনো একজন দাঁড়াইলে আমরা ম্যাচ উইনার। আমাদের নিয়ে ব্যাটসম্যান নিয়ে আমাদের কোনো টেনশন নেই, আমাদের টেনশন হচ্ছে স্পিনার। আর জাকের আলী বিশেষ করে টেনশনটা হচ্ছে যে আপনার ওই কি বলে এটাকে, সেই T20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াতে যাচ্ছে কিনা যাচ্ছে না, সেই ম্যাক্সওয়েলের মতন খেলার উপরে নির্ভর করব। আর আসলে নোয়াখালী এক্সপ্রেস টিমটার নাম না দিই, টিমটার নাম দেওয়া উচিত ছিল যে কিফের এক্সপ্রেস। আপনি আবার বলতে পারেন কি কারণে এটা ভাই, একাদশে 4-5টা কিফিং, তো এটারে কিফিং এক্সপ্রেস না বলে উপায় কি? আমরা নোয়াখালীতে খেলতাম আগে কিফের তিনগে খা করাইতাম, কেলে খা করাইতাম কইতে নেই খা করাইতাম, বল পিছনে গেলে বলই যাইতো, আজি যাইতো, আর নইলে ভাই ডাস্টবিনের ভিতরে হড়ি যেত, কেল হইতো চাইতো না। এই কারণে আমরা ফার্স্ট কিপিং, সেকেন্ড কিপিং, থার্ড কিপিং খাওয়া করাইতাম। এন্ড এই একাদশে দেখিয়ে যে 4 কিপিং পর্যন্ত আছে। আমার আঙ্গ হেমাটা খেলতে যাইব কি না, মানে আপনার নোয়াখালী এক্সপ্রেস টিমই যে আর এটা আসলে ধারণা নাই। তারপরে ওভারঅল আমাদের নোয়াখালীর টিম যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে। আর নোয়াখালী এক্সপ্রেসের যারা কর্ণধার রয়েছেন তাদেরকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে তারা ইনভেস্টের ক্ষেত্রে একটু কিপটামি করেছেন, যেটা আমার মনে হয়। তো তাদের যে লো বাজেট, সেই লো বাজেটের তরফ থেকে আমাদের নোয়াখালীর বাসীর এতদিন আবদার ছিল যে কাবিলাকে তারা যে হিসেবে চায়, ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে চায়। তাদের যে লো বাজেট কাবিলারা তারা হয়তো নয়, তারা কাবিলারা পাচ্ছে না, এটা তারা শিওর। তারা চেষ্টা করতে পারে নোয়াখালী কবিরাটের দুলাল রে ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিতে আর কিনা।